বিদ্রোহী বিধায়কদের বৈঠক শেষ এবং যে বৈঠকে নতুন বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব করা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, একেবারে 58 জন বিধায়কের সই সম্বলিত চিঠি স্পিকারকে দেওয়া হয়েছে, কি হলো বৈঠকে? দেখো, একেবারেই তাই যে 58 জনের সই করা চিঠি এবং তার রেজলিউশন, এবং যে রেজলিউশনে লেখা রয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারা বিরোধী দলনেতা হিসাবে তারা চান, অর্থাৎ তাদের দলনেতা নির্বাচন করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। তারা গিয়ে এই চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন। শুধু চিঠি তারা জমা দেননি, এক্ষেত্রে কিন্তু এই বিধায়করা তারা সশরীরে উপস্থিত হয়েছিলেন অধ্যক্ষের ঘরে, এবং অধ্যক্ষের ঘরে গিয়ে তারা কিন্তু বলেছেন যে তারা এই চিঠির সপক্ষে রয়েছেন। তারা আজকে এইখানে বসে মিটিং করে এই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন এবং বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারা মনোনীত করেছেন, তাকে স্বীকৃতি দেওয়া হোক। এখন গোটা প্রসঙ্গটাই হচ্ছে অধ্যক্ষের ওপরে। আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ এই চিঠি গ্রহণ করার পর তিনি বিধানসভার নিয়ম হচ্ছে তিনি একটি চিঠি পাঠাবেন বিরোধী দলনেতার কাছে। তিনি একটি চিঠি পাঠাবেন যে বিধানসভার সমস্ত রীতিনীতি মেনে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করা হলো। এই চিঠি কিন্তু পাঠানো হবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। ফলে যতক্ষণ না অধ্যক্ষ এই চিঠি পাঠাচ্ছেন ততক্ষণ পর্যন্ত বিরোধী দলনেতার নাম প্রস্তাব, এবং একই সঙ্গে এই যে নতুন দল, এরা কিন্তু নিজেদেরকে তৃণমূল বলেই দাবি করবেন। এখনো পর্যন্ত তারা বিদ্রোহ, কিন্তু যে মুহূর্তে এই চিঠি স্বীকৃতি দেওয়া হবে সেই মুহূর্তে কিন্তু বিধানসভার ভেতরে মূল তৃণমূল কংগ্রেস হয়ে যাবে ঋতব্রতর নেতৃত্বে এই 58 জনের বিধায়কদের যে দল। ধন্যবাদ উজ্জ্বল, আমাদের সঙ্গে ছিল। এবং এই চিঠির মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ রয়েছে। মুখ্য সচেতক হিসেবে রঘুনাথগঞ্জের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী আখরুজ্জামানের নাম প্রস্তাব করা হয়েছে, এবং এই চিঠিতে নতুন বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। এই বিদ্রোহী বিধায়করা তারা স্পিকারের কাছে এই চিঠি নিয়ে, যে চিঠি তারা সই করেছেন 58 জন বিধায়ক, তারা সেই চিঠি জমা দিচ্ছেন স্পিকারের কাছে, যেই চিঠিতে নাম প্রস্তাব করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।